বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, কর্মীদের নতুন বার্তা দিলেন ইশরাক হোসেন। কর্মীদের রাজপথ ছেড়ে না ওঠার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দিয়েছেন তিনি লিখেছেন, নির্দেশ একটাই, যতক্ষণ পর্যন্ত দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। এদিন সকালে এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। জানাবো, ইসরায়েলের হাইফা বন্দরে নৌ অবরোধের ঘোষণা দিল ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে। তেহরান ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম মেহের নিউজে এই তথ্য প্রচার করা হয়। এদিকে ভারতের আকাশে রহস্যময় ড্রোন। ভারতের আকাশে এক ঝাঁক রহস্যময় ড্রোন দেখা দিয়েছে। গতরাতে এসব ড্রোন আকাশে চক্কর দিতে দেখা গেছে। এই ঘটনায় আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে রাতে ড্রোন উঠতে দেখা যায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কোথা থেকে এসব ড্রোন এসেছে আর কারাই বা উড়িয়েছে তা নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। এরপর জানাবো, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য। ইরানের ইসরায়েলি সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। তারা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আজ বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার ভারতের ইউটিউবাররা। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও দুই দেশের উত্তেজনা বিরাজ করছে। এখন ওই পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে ভারতের পুলিশ সহ 10 জনের বেশি নারী পুরুষ ইউটিউবার সহ বিভিন্ন ব্যবসায়ী ও ছাত্র রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইয়েমেন সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নৌ অবরোধের ঘোষণা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এখন থেকে ইসরায়েলে কোনো পণ্য যা আশা করতে পারবে না, তারা সম্পূর্ণ বাধা দিবে। তেহরান ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি জায়নিস্ট শাসনের ক্রমবর্ধমান নৃশংস আক্রমণ এবং গাজা জনগণের বিরুদ্ধে চলমান অবরোধ ও ক্ষুধার নীতির খাদ্যদ্রব্য পরিবহনে বাধা প্রতিক্রিয়া। বিবৃতিতে আরও বলা হয়েছে যে হাইফা বন্দর এখন ইয়েমেনের সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। হাইফার বর্তমান অবস্থানরত বা বন্দরের দিকে যাত্রা করা সকল জাহাজকে এই সতর্কতার গুরুত্বর দেওয়ার হুঁশিয়ারির কথা বলা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে জানিয়েছে যে তারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং তাদের মহান প্রতিরোধের পক্ষে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। বিবৃতি শেষ হয়েছে এই বলে যে গাজার বিরুদ্ধে আক্রমণ সম্পূর্ণরূপে বন্ধ হলে এবং এই অঞ্চলে অবরোধ তুলে নেওয়া হলে জায়নিস্ট শাসনের বিরুদ্ধে নেওয়া তাদের সকল কার্যক্রম সিদ্ধান্ত স্থগিত করা হবে। তাদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে দখলদার ইসরায়েলে কোনো পণ্য প্রবেশ করতে দিবে না ইয়েমেনের যোদ্ধারা। তারা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ইহুদিদের কোনোভাবেই ছাড় দিবে না ইয়েমেনের যোদ্ধারা। তাই তারা ইসরায়েলের সবথেকে বড় হাইফা বন্দরকে অবরোধের ঘোষণা দিয়েছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় দখলদার ইসরায়েলি বাহিনী, জানিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে যে ইসরায়েল এখন সরাসরি প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্পূর্ণরূপে হামলা করতে চায়, কারণ কোনোভাবেই ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে ব্যাপারে কঠোর অবরোধ আরোপ করতে চায় ইসরায়েল কোনোভাবেই ইরানের হাতে যে পারমাণবিক অস্ত্র আসুক সেটি বরদাস্ত করবে না। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সহায়তা না করা সত্ত্বেও এখন ইরানে তারা এককভাবে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। আজ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এফবিআইয়ের প্রধান এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কখনো ইরানে সরাসরি হামলা করার পক্ষে নয়। যুক্তরাষ্ট্র সবসময় চাইছে যে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, কিন্তু সরাসরি সেখানে হামলা করতে বা হামলা করার বিষয়ে কোনো প্রশ্ন তারা করেনি। কিন্তু ইসরায়েল সরাসরি ইরানে হামলা করতে চায়। ইরান বর্তমানে কর্মীদের নতুন বার্তা দিলেন ইশরাক হোসেন। কর্মীদের রাজপথ ছেড়ে না ওঠার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দিয়েছেন তিনি লিখেছেন, নির্দেশ একটাই, যতক্ষণ পর্যন্ত দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। এদিন সকালে এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। এ সময় কর্মীদের ইশরাক হোসেন জানান, যতক্ষণ প্রয়োজন রাজপথে থাকতে হবে, আমাদেরকে রাজপথে থেকে তারপর সংগ্রাম করে তারপর এগিয়ে যেতে হবে। রাজপথে থেকে আমরা আমাদের দাবিকে আদায় করে নেব। এ সময় তিনি বলেন, সরকার এত বিলম্বিত করছে কেন আমাদের বোঝ আসে না, কারণ যেহেতু নির্বাচন কমিশন এবং অন্যান্য স্থান থেকে আমাদের ব্যাপারে একটি পরিকল্পিত সুনির্দিষ্ট রায় এসেছে, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার শপথ ভঙ্গ করতে পারেন না। এটি আইনকে অমান্য করা হয় যেহেতু কোর্ট থেকে একটি নির্দেশনা এসেছে। অপরপক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, ইশরাকের বিষয়ে কোর্ট থেকে রায় আসার পরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেহেতু কোর্টে এই রায়টির বিষয়ে একটি রিট করা হয়েছে, রিটে কি ফলাফল হয় এরপরই উপদেষ্টা জানিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, তার আগে কোনোভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভব নয়। এ সময় তিনি আরও বলেছেন, কোর্টের আইন ছাড়া আমরা কোনোভাবেই এককভাবে কাউকে শপথ পড়ানোর ইখতিয়ার রাখি না। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করতে কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এই নির্দেশনার বিরুদ্ধে একটি আপিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং এই বিষয়টি বর্তমান কোর্টে প্রক্রিয়াধীন থাকার কারণে ইশরাক হোসেনের শপথ পড়ানো হচ্ছে না বলে জানা গেছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, শপথ গ্রহণের এত বিলম্বিত করা কখনোই উচিত হবে না, কারণ ইশরাক হোসেন তাকে কোর্টের মাধ্যমে নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়েছে। সুতরাং তিনি এখন বর্তমানে ঢাকার মেয়রের দায়িত্ব পালন করবেন। সরকার তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিচ্ছে না, এটি কোনোভাবেই কাম্য নয়।